কম, আমল করব বেশি, শুনবো কম, আমল করব বেশি। কারণ আমরা যে মাহফিল আসছি, এই মাহফিল আমাদের জীবনের শেষ মাহফিল হতে, এই মাহফিল থেকে বাড়িতে যাইতে পারবো কিনা কোনো গ্যারান্টি আছে ভাই? তাই আমি ওমর ফারুক সিদ্দিকী এখান থেকে আমার দেশে যাইতে পারবো কিনা কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নাই। যে কোনো মুহূর্তে মসজিদের মাইকে এলান করা হবে অমুক আর দুনিয়াতে বেঁচে নাই। মারা যাওয়ার পরে মসজিদের মাইকে এলান দেওয়া হয় কি হয় না? হয়। একদিন তোমারি নাম মসজিদ হবে এলান, তৈরি থেকো তৈরি রেখো কবরের মাল সামান, একদিন তোমারি নাম মসজিদ হবে আলাম। কথা বলেন, কথা কি ঠিক? তাই আসুন আমলের নিয়তে শুনবো, অন্য কোনো দিকে মনোযোগ দেব না, একটু মনোযোগ দেব আল্লাহর কোরআনের দিকে। আমি কি কথাগুলো বলছি এই কথাগুলো শুনবেন, বাস্তব জীবনে যদি আমল করতে পারেন জীবনটা ধন্য হয়ে যাবে, আল্লাহ তাআলার জান্নাত নসিব হয়ে যাবে। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, যে কিতাব থেকে আলোচনা করছি শুনছি, এ কিতাবের আকর্ষণ আছে না নাই? আছে। কিরকম আকর্ষণ? খুব মনোযোগ। আবু জেহেল, উতবা, সাইবা, আবু সুফিয়ান এক জায়গায় বসে আছে। এমত অবস্থায় একজন ফকির, একজন ভিক্ষুক আবু জেহেলকে ডাক দিয়া বলতেছে, চাচা, ও চাচা, আপনাকে দুইটা সুসংবাদ দেওয়ার আছে। এক নাম্বার সুসংবাদ হলো আল্লাহ রব্বুল আলামিন আমি মুহাম্মদকে গোটা পৃথিবীবাসীর জন্য রহমত স্বরূপ পাঠিয়েছে। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা গোটা পৃথিবীবাসীর জন্য রহমত স্বরূপ পাঠিয়েছেন। নবীজি শুধু রহমতের নবী নয়, নবী হচ্ছে বরকতের নবী। নবী কেমন বরকতের নবী? ও আসামের ভাইরা, যদি জানা থাকে একটু জবান খুলে বলেন তো, নবীজির মায়ের নাম কি ছিল? আমেনা। জোরে বলেন, নবীজির মায়ের নাম কি? আমেনা। নবীজির মা আমেনা বলেন, আমার সন্তান মোহাম্মদ যখন আমার গর্ভে চলে এসেছে, আমি প্রচন্ড রোদের মধ্যে গেলাম, লক্ষ্য করে দেখি আমার মাথার উপরে আসমান থেকে কে যেন ছায়া বর্ষণ করতেছে। আমি পাথরের মধ্যে পা রাখার সাথে সাথে লক্ষ্য করে দেখি পাথরগুলো পর্যন্ত মোমের মতো গলে যাচ্ছে। কাটার মধ্যে পা রাখার সাথে সাথে কাটাগুলো পর্যন্ত মা আমেনার জন্য ফুলের বিছানা হয়ে যাচ্ছে। আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। শুধু কি তাই? আমরা কিন্তু সবাই মায়ের পেটের মধ্যে ছিলাম। আপনাদের এলাকায় লক্ষ্য করে দেখবেন, যে মা প্রেগনেন্ট হয়, যে মা গর্ভবতী হয়, ওই মায়ের পেটটা কিন্তু স্বাভাবিক থেকে অস্বাভাবিক হয়ে যায়, বড় হয়ে যায়। বিশ্বনবীজির মা আমেনা বলেন, আমার সন্তান যতদিন পর্যন্ত আমার পেটের মধ্যে ছিল, আমার পেটটা ছিল স্বাভাবিক, অস্বাভাবিক হয় নাই। প্রতিটি সন্তান মায়ের গর্ভের মধ্যে যখন চলে আসে, মায়ের কলিজার মধ্যে পা দিয়া লাথি মারে। আমার দিকে তাকান, মেডিকেল সায়েন্স বলেন, একটা সন্তান যখন মায়ের গর্ভে চলে আসে, সন্তানের পাগুলো থাকে মায়ের কলিজার দিকে, মাথাটা থাকে মায়ের জরায়ুর দিকে। সন্তানটা মায়ের পেটের মধ্যে আস্তে আস্তে করে বড় হয়, মায়ের কলিজাটা চাপ দিতে দিতে উপরের দিকে উঠতে থাকে। সন্তান যখন মায়ের পেটের মধ্যে পাটা একটু নড়ায়, সরাসরি দুঃখিনী মায়ের কলিজায় লেগে যায়। মা দুঃখিনী সহ্য করতে পারে না। মেডিকেল সায়েন্স বলেন
এক একটা সন্তান মায়ের পেটের মধ্যে লাথি যদি নাও মেরেছে 5000 অধিক লাথি মেরেছে। আমি ওমর ফারুক সিদ্দিকীও মাইনে ছিলাম না। এই যে আমার বাম পাশে হাজী সাহেব, ডান পাশে মিয়া সাহেব, যারাই মায়ের পেটের মধ্যে ছিল, আমরা তো সবাই মায়ের পেটের মধ্যে ছিলাম। আমরা সবাই মায়ের পেটের মধ্যে 5000 অধিক লাথি দিয়ে এই পৃথিবীতে এসেছি। কিন্তু নবীজির মা আমেনা বলে, আমার সন্তান মোহাম্মদ যতদিন পর্যন্ত আমার পেটের মধ্যে ছিল, একটা বারের জন্য আমার কলিজার মধ্যে পা দিয়া লাথি মারে নাই। নবীজি এখনো পৃথিবীতে আসে নাই। নবী হচ্ছে রহমতের নবী, নবী হচ্ছে বরকতের নবী। দিলের কান দিয়া মনের কান দিয়া শুনতে হবে, নবীজি আমার কেমন রহমতের নবী, নবীজি আমার কেমন বরকতের নবী। নবীজির মা আমেনা বলেন, কূপের কাছে পানি নেওয়ার জন্য গেলাম, পানিগুলো অনেক নিচে। লক্ষ্য করে দেখি নিচের পানিগুলো অটোমেটিক আমি আমেনার হাতের কাছে চলে এসেছে। প্রতিটি সন্তান জন্মের পরে তার নাভিটা কেটে দেওয়া হয়। জোরে বলেন, নাভি কি করা হয়? কেটে দেওয়া হয়। কিন্তু নবীজির মা আমেনা বলেন, আমার সন্তান মোহাম্মদের নাভিকে যেন আমার পেটের ভিতরেই কেটে দিয়েছে। প্রতিটি সন্তান জন্মের পরে উম্মা উম্মা টোয়া টোয়া করে কান্না করে। কিন্তু নবীজির মা আমেনা বলেন, আমার সন্তান মোহাম্মদ যখন জন্মগ্রহণ করেছে, আমি লক্ষ্য করে দেখি আমার সন্তান শিশু মোহাম্মদ সেজদারত অবস্থায় জন্ম নিয়েছে। দুইটি হাত জমিনে, দুইটি হাঁটু জমিনে, নাক আর কপাল জমিনে। প্রতিটি সন্তান জন্মের পরে উম্মা উম্মা টোয়া টোয়া করে কান্না করে। কিন্তু আমি আমার সন্তানের জবান থেকে শুধুমাত্র কেবলমাত্র একটা আওয়াজ শুনতে পেলাম, রব্বি হাবলি ইয়া উম্মতি। নবীজি জন্মের সাথে সাথে উম্মতকে ভুলে যায় না, উম্মতকে মনে রেখেছে। অথচ আমরা গুনাহগার উম্মত সেই নবীকে ভুলে গিয়েছি। এ যুবকেরা, আমাদের কখনো বাংলাদেশের চিত্রনায়ক সাকিব খান মডেল হতে পারে না, বাংলাদেশের ক্রিকেটার সাকিব আল হাসান তারা কখনো আমাদের মডেল হতে পারে না, ভারতের চিত্রনায়ক শাহরুখ খান তারা কখনো আমাদের মডেল হতে পারে না, মেসি নেইমার তারা কখনো আমাদের মডেল হতে পারে না। আমাদের মডেল হচ্ছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমাদের মডেল হচ্ছে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের মডেল হচ্ছে আমাদের আখিরি জামানার পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে নবীর সুপারিশ ব্যতীত আমরা কেউ জান্নাতে যেতে পারবো না। পারবো নাকি? আমি আপনাদের কাছ থেকে জানতে চাই, ওই নবীর প্রতি মহব্বত আছে না নাই? কম না বেশি? আল্লাহ যেন জীবনে একটিবারের জন্য হলেও আল্লাহ তাআলা যেন মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দান করেন। একটু জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। কারণ বলেন তো, আপনার আমার নবী শুয়ে আছেন কোথায়? মদিনায়। জোরে বলেন কোথায়? শুধু মদিনায় নয়, সোনার মদিনা। জোরে বলেন কিসের মদিনা? সেই সোনার মদিনাকে কি ভোলা যায়? সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সবে ভুলিব কিন্তু নবী তোমায় ভুলবো না। বলেন, সবে ভুলিব কিন্তু নবী তোমায় ভুলবো না। ভুলিনি ভুলবো না, ভুলতে পারি না। ভুলিনি ভুলবো না, ভুলতে পারি না। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সবই ভুলিব কিন্তু নবী। একটু জোরে বলেন, সবে বলিব কিন্তু নবী। ওই নবীকে ভোলা যাবে? ওই নবী আছেন শুয়ে কোথায়? সোনার মদিনায়। জোরে বলেন কিসের মদিনা? ও ভারতের ভাইরা, আসামের ভাইরা, দিল থেকে মন থেকে বলতে হবে। কারণ রসুল বলেছেন তিনজনের দোয়া কবুল হয়, মুসাফির, মাজলুম, পিতামাতা
আমি গুনাহগার, এই মুহূর্তে কিন্তু মুসাফিরের হালতে আছি। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে আজকের এই মাহফিল থেকে গুনাহ মুক্ত জীবন নিয়ে বাড়িতে যাওয়ার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা যেন আজকের এই মাহফিলকে কবুল করেন। আল্লাহ তাআলা যেন জীবনে একটি বারের জন্য হলেও সোনার মদিনায় যাওয়ার তৌফিক দান করেন। যাদের সোনার মদিনায় যেতে মন চায় একটু জবান খুলে আমার সাথে পড়েন, মনে বড় আশা ছিল যাব মদিনায়। জোরে, মনে বড় মাইক অপারেটর কই, তাড়াতাড়ি আসো। জোরে, মনে বড় আশা, সালাম আমি করব গিয়ে। জোরে, সালাম আমি নবীজি রওজায়, মনে বড় আশা। মনে বড় আশা ছিল, ওই যে ডুব ডুব শব্দ যেন না হয়, ডাবল যেন না হয়। জোরে, মনে বড় আশা ছিল যাব মদিনা। আল্লাহ তুমি আমাদেরকে জীবনে একটি বারের জন্য হলেও যাওয়ার তৌফিক দান করো। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। তাহলে একটু জবান খুলে বলেন তো, আমাদের মডেল, আমাদের আদর্শকে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওই নবী হচ্ছে আমাদের মডেল, ওই নবী হচ্ছে আমাদের আদর্শ। নবীজি সাহাবীদের সাথে উত্তম আচরণ করেছেন, নবীজি খাদেমের সাথে উত্তম আচরণ করেছেন, নবীজি স্ত্রীদের সাথে উত্তম আচরণ করেছেন, নবীজি ছোট ছোট বাচ্চাদের সাথে উত্তম আচরণ করেছেন। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন তিনি মুরব্বীদের সাথে উত্তম আচরণ করেছেন। বলেন না সুবহানাল্লাহ। ওই নবী হচ্ছে আমাদের মডেল, ওই নবী হচ্ছে আমাদের আদর্শ। আমার প্রিয় ভাইয়েরা, আবু জেহেল এক জায়গায় বসে আছে। আবু জেহেলের কাছে নবীজি গিয়া বলছেন, চাচা দুইটা খুশির সংবাদ, মনে আছে না নাই? এক নাম্বার খুশির সংবাদ, আল্লাহ পাক গোটা পৃথিবীবাসীর জন্য আমি মুহাম্মদকে রহমত হিসেবে পাঠিয়েছেন। নাম্বার দুই নাম্বারে আল্লাহ পাক রব্বুল আলামিন আমি মুহাম্মদের উপরে পবিত্র কোরআন আল কারীম নাজিল করেছে। আর একটু জোরে বলেন না আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইয়েরা, নবীজি ডাক দিয়ে বলেন, আল্লাহর নবী ডাক দিয়া বলেন, চাচা আমি কোরআন তেলাওয়াত করব, কোরআন তেলাওয়াতের শোনার জন্য আপনাকে দাওয়াত দিয়ে গেলাম। নবীজি আবু জেহেল, উতবা, সাইবা, আবু সুফিয়ান এক জায়গায় বসে আছে। নবীজি কোরআনের দাওয়াত দিয়ে চলে গেল। খুব মনোযোগ, বুখারী শরীফের হাদিস। আল্লাহর নবীজি দাওয়াত দিয়ে চলে গেল। রাত যখন গভীর হয়ে গেল, নবীজি নামাজে দাঁড়িয়ে গেলেন। নামাজে কোরআন তেলাওয়াত করতেছেন। আবু জেহেল মনে মনে বলে, আমার ভাতিজা মোহাম্মদ, সে তো কখনো মিথ্যা কথা বলে না, কারণ সে হচ্ছে আল আমিন, সত্যবাদী। বলেন না সুবহানাল্লাহ। সে তো কখনো মিথ্যা কথা বলবে না। আমার ভাতিজা মোহাম্মদ কোরআন তেলাওয়াত করবে। আসলে কোরআন কেমনে তেলাওয়াত করে, কোরআনটা কোন কিতাবে একটু শুনে আসি। তিনি কি করেছেন, গভীর রাত্রে আল্লাহর নবীজি এই ঘরে কোরআন তেলাওয়াত করে, ওই ঘরের এক কর্নারে গিয়া এতিমের মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর নবীর কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনতেছে। উতবা মনে মনে চিন্তা করেন, মুহাম্মদ কোরআনের দাওয়াত দিয়েছে, কোরআন কেমনে তেলাওয়াত করে আমি একটু শুনে আসি। আপনারা যদি আমার কথা বুঝে থাকেন তাহলে বলেন তো, একটা ঘরের কয়টা কর্নার থাকে? 4টা। এক কর্নারে দাঁড়িয়েছেন আবু জেহেল, আর এক কর্নারে গিয়ে দাঁড়িয়েছেন উতবা, আর এক কর্নারে দাঁড়িয়েছেন সাইবা, আর এক কর্নারে দাঁড়িয়েছেন আবু সুফিয়ান। আবু সুফিয়ান তখনও পর্যন্ত ইসলাম ধর্ম কবুল করে নাই। প্রত্যেকেই নবীর ঘরে চতুর্দিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে মহাগ্রন্থ আল কোরআন তেলাওয়াত শুনতেছে। আবু জেহেল বলে, কোরআন তেলাওয়াত শুনতে শুনতে
এত বেশি মুগ্ধ হয়ে গিয়েছি, কোন দিকে ফজরের ওয়াক্ত হয়ে গিয়েছে আমরা টের পাই নাই। আবু জেহেল মনে মনে বলে, একটু পরেই অন্ধকার থেকে আলো হয়ে যাবে, মক্কার যদি কোনো মানুষ দেখতে পায় তাহলে কালকে বলবে, দেখো দেখো আবু জেহেল দিনের বেলা ভাতিজা মুহাম্মাদের সাথে শত্রুতা করে, রাতের বেলা হাত মিলাইছে। কথা কোন ঠিক কিনা? এই জন্য তিনি কি করলেন, আর থাকা যাবে না, তিনি বাড়ির দিকে রওনা করলেন। পেছন দিক থেকে রওনা করেছেন উতবা। সামনে দেখেন একজনকে যেন হেঁটে যায়, ডাক দিয়া বলে, দাঁড়াও। আবু জেহেল দাঁড়িয়েছে, দুইজনে মুখামুখি। আবু জেহেল ডাক দিয়া বলে, উতবা তুমি কই গিয়েছিলা? উতবা ডাক দিয়া বলে, ও নেতা, আপনি কই গিয়েছিলেন? কেউ কারো কথা বলে না, চোরের মন পুলিশ পুলিশ বলে না কেন? চোরের মন পুলিশ পুলিশ। একটা এক্সাম্পল দিলে আপনারা বুঝতে পারবেন। এক লোক 2 নম্বরে ঔষধ সাপ্লাই দেয়, আপনাদের ইন্ডিয়ার কথা বলছি না, আমার দেশের কথা বলছি। 2 নম্বরে ঔষধ সাপ্লাই দেয়, তার মা অসুস্থ। কর্মচারী ডাক দেয়া বলে, স্যার আমাকে 2 দিনের ছুটি দেন, আমার মাকে দেখতে যাব। 2 দিনের ছুটি নিয়ে মাকে দেখতে গেছে, মা অসুস্থ, 1 সপ্তাহ পর আসছে। আসার পরে বলতেছে, স্যার আমার মা বেশি অসুস্থ হয়েছিল, এই জন্য আরো 5 দিন লেট হয়ে গেছে, ক্ষমা করে দেন। এবার ডাক্তার বলছে, তোমার কোনো ক্ষমা নাই, তোমার চাকরি সাসপেন্ড। আই সে গেট আউট, তোমার চাকরি সাসপেন্ড, তুমি চলে যাও। বলতেছে, স্যার এবারের জন্য ক্ষমা করে দেন, মাফ করে দেন। কয় না, কোনো মাফ হবে না। অফিস থেকে বের হয়ে এসে জানালার কাছে এসে বলতেছে, স্যার আমাকে তো চাকরি দিলেন না, আমিও সিদ্ধান্ত নিয়েছি আপনার চাকরি আর করব না, কিন্তু স্যার আপনি কোন কোন দোকানে 2 নম্বরই ঔষধ সাপ্লাই দেন এটা কেউ না জানলে আমি ভালো করে জানি স্যার। এই কথা যখন বলেছে তখন বলতেছে, আরে পাগল, কে বলছে তোর চাকরি গেছে? তোর চাকরি ঠিক আছে, তোর চাকরি যায় নাই। চোরের মন, জোরে বলতে হবে, চোরের মন। আবু জেহেল ডাক দিয়া বলে, উতবা তুমি কই গিয়েছিলা? উতবা ডাক দিয়া বলে, আমার নেতা আপনি কই গিয়েছিলেন? কেউ বলে না। এক পর্যায়ে ওই জায়গায় চলে আসছে সাহেবা, আবু সুফিয়ান, 4 জনের জবান থেকে একসঙ্গে বের হয়ে গিয়েছে, আমরা মুহাম্মাদের বাড়িতে কোরআন তেলাওয়াত শোনার জন্য গিয়েছিলাম। আর একটু জোরে বলেন না, আল্লাহু আকবার। আবু জেহেল ডাক দিয়া বলে, সর্বনাশ, আমরা হইলাম মক্কার বড় বড় নেতা, আমরাই মক্কায় নেতৃত্ব দেই, আমরাই কোরআন তেলাওয়াত শোনার জন্য এসেছি। এই কথা যদি প্রচার হয়ে যায় আমাদের নেতাগিরি আর থাকবে না। অতএব আমার হাতে হাত রেখে ওয়াদা দাও, জীবনেও কোনোদিন মুহাম্মাদের বাড়িতে কোরআন তেলাওয়াত শোনার জন্য আসবে না। এই কথা বলে সবাই সবার মতো গন্তব্যস্থলে চলে গেল। পরের দিন সকাল যখন হয়ে গেল, পরের দিন সকালবেলা সবাই ঘুমালেন। রাত্রি যখন হয়ে গেল, আবু জেহেল মনে মনে বলে, গতকাল রাত্রে আমার ভাতিজা মুহাম্মাদের জবান থেকে কোরআন তেলাওয়াত শুনেছি, এত ভালো লেগেছে, এত মজা লেগেছে, আমি আজকেও যাব। তিনি পূর্বের দিনের ন্যায় চলে আসছে কোরআন তেলাওয়াত শোনার জন্য। সাহেবা মনে মনে চিন্তা করে, গতকাল রাত্রে আমার বড় নেতা ওয়াদা দিছে, ও তো যাবে না, ছোট ছোট নেতারা ওয়াদা দিছে, তারাও তো যাবে না, আজকেও তো চান্স, আমি আজকেও যাব। বলেন না ইনশাআল্লাহ? এইভাবে প্রতিদিন পূর্বের দিনের ন্যায় সবাই কোরআন তেলাওয়াত শোনার জন্য এসেছে। আল্লাহ তাআলার কি মজেজা দেখেন, আল্লাহর কিতাব মহাগ্রন্থ আল কোরআন। আবু সুফিয়ান আর বাড়িতে আসতে পারে নাই। আবু সুফিয়ান কোরআনের আকর্ষণে নবীজির দরজার মধ্যে গিয়ে নক করেছে, নবীজি দরজা খুলে দিয়েছে, ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আর দেরি করতে চাই না, যেই ধর্মে এত সুন্দর শ্রেষ্ঠ কিতাব মহাগ্রন্থ আল কোরআন, যেই ধর্মে এত সুন্দর নবী, আমি এই মুহূর্তে আপনার কাছে কালেমা পড়ে মুসলমান হতে চাই। সঙ্গে সঙ্গে নবীজির হাতে হাত রেখে ইসলাম ধর্ম কবুল করে নিলেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মাইকের কোনো শব্দ পাচ্ছি না ভাই, আমার গলা টেনে নিচ্ছে।
জোরে লা ইলাহা, গরম পানি আছে, লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু সকলে বলুন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের কাছ থেকে জানতে চাচ্ছি, আপনাদের কি কষ্ট হচ্ছে? আমার কথা কি বোঝা যায়? সবাই বলেন আলহামদুলিল্লাহ। আচ্ছা, এই যে দেখেন আবু জেহেল এক জায়গায় বসে আছে, একজন ফকির। ফকির চেনেন আপনারা? এই যে ভিক্ষা করে তাকে কি বলে? ফকির। একজন ফকির এসে বলতেছে, আল্লাহর হস্তে আমার কিছু ভিক্ষা দেন। আবু জেহেল বলে, দেখো তোমাকে ভিক্ষা দেবো, ভিক্ষা দেওয়ার মতো সামর্থ্য আমার কাছে নাই, তবে তোমাকে একটা পরামর্শ দিতে চাই, মসজিদে হারামের সামনে চলে যাও। আবার সাউন্ড বক্সের সাউন্ড কমায় দাও ভাই। আপনাদের ভারতে একটা সমস্যা কি জানেন? আপনারা মাইক দেন অনেক দূরে দূরে, আর যেখানে আলোচনা হবে এখানে সেটিং বাদ দেন। আমাদের দেশে দেখবেন আমরা যখন কথা বলি স্পষ্টভাবে সব শোনা যায়, আর মাইকটাই হলো মেইন। আলহামদুলিল্লাহ, যেভাবে আছে এভাবে থাক, আর নষ্ট করিয়েন না, যেভাবে আছে এইভাবেই থাক। বলেন আলহামদুলিল্লাহ। আমার প্রিয় ভাই, আলোচনা করতেছিলাম, আবু জেহেল এক জায়গায় বসে আছে, একজন ফকির গিয়া বলতেছে, আল্লাহর হস্তে আমার কিছু ভিক্ষা দেন, সাহায্য দেন। আবু জেহেল লাগ দিয়া বলে, শোনো, তোমাকে ভিক্ষা দেব, ভিক্ষা দেওয়ার মতো সামর্থ্য আমার কাছে নাই, তবে একটা পরামর্শ দিতে চাই। মসজিদে হারামের সামনে চলে যাও, ওইখানে গিয়ে দেখবা নবীজির প্রিয় সাহাবী হযরত আলী বসে আছে। আলীর কাছে অনেক টাকা আছে, পয়সা আছে, আলী তোমাকে পর্যাপ্ত পরিমাণ দান করে দিবে। আল্লাহর বান্দা ফকির সহজ সরল মনে চলে আসছে মসজিদে হারামের সামনে। আসার পরে দেখে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে বসে আছে। আলীকে ডাক দিয়া বলে, আলী, ও আলী, আল্লাহর ওয়াস্তে তুমি আমারে কিছু সাহায্য দাও। এই কথা বলার সাথে সাথে হযরত আলীর দিকে লক্ষ্য করে দেখে হযরত আলীর দু চোখের কণা বেয়ে বেয়ে টপ টপ করে পানিগুলো জমিনে পড়তেছে। ডাক দিয়া বলে, আলী, তোমার কাছে চাইলাম সাহায্য, তোমার চোখে পানি কেন? হযরত আলী কেঁদে কেঁদে বলেন, ও আল্লাহর বান্দা, তুমি আমার কাছে সাহায্য চেয়েছো, অথচ আমি আলী আজকে কয়েকদিন থেকে অনাহারে পড়ে আছি। আমার কলিজার টুকরা সন্তান হাসান হুসাইন অনাহারে পড়ে আছে, বিশ্বনবীজির কন্যা ফাতেমা অনাহারে পড়ে আছে, তাদেরকে খেতে দিতে পারি না, অথচ আমার কাছে সাহায্য নেওয়ার জন্য এসেছো। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন আল কারিমে বলেন, কেউ যদি কারো কাছে সাহায্য চায় তাকে খালি হাতে ফিরিয়ে দেওয়া যায় না। সে যদি খ্রিস্টান, বৌদ্ধ, হিন্দু, অন্যান্য ধর্ম অবলম্বীও হয়, তাদেরকে কিন্তু খালি হাতে ফিরিয়ে দেওয়া যাবে না। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়া আতাল মালা আলা হুব্বিহি যাওয়িল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিনা ওয়াবনাস সাবিল ওয়াসাইলিনা ওয়াফির রিকাব। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। ওয়াসাইলিনা ওয়াফির রিকাব। কেউ যদি কারো কাছে হাত পাতে তাকে খালি হাতে ফিরিয়ে দেওয়া যাবে না। জবান খুলে বলেন ঘোষণাকার। আমার প্রিয় ভাইয়েরা, একটু দিলের কান দিয়া, মনের কান দিয়া শুনতে হবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ঠোঁট দুটো নড়ায়া নড়ায়া কি যেন তেলাওয়াত করে আল্লাহর বান্দার হাতের মধ্যে ফু দিয়েছে, হাতের মুষ্টিটা এইভাবে বেঁধে দিয়েছে। ডাক দিয়া বলেন, ও আল্লাহর বান্দা, এই হাতের মুষ্টিটা খুলবা না ততক্ষণ, আবু জেহেল তার দল বাহিনীর সামনে যাবা না যতক্ষণ। আল্লাহর বান্দা ফকির সহজ সরল মনে চলে গেছে। হযরত আলীর কথা মতো আবু জেহেলের সামনে গিয়া যখনই হাতের মুষ্টিটা খুলে দিয়েছে,
হাতের মুষ্টি খোলার সাথে সাথে মারাত্মক একটা ঘটনা ঘটেছে। আমি আপনাদের কাছ থেকে জানতে চাই, হাতের মুষ্টি খোলার সাথে সাথে কি ঘটনা ঘটলো? জবান খুলে বলেন তো, জানার প্রয়োজন আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আমার ভাইরা, ও যুবক ভাইরা, মুরব্বী বাবাজিরা, আমার দিকে তাকান। হাতের মুষ্টি খোলার সাথে সাথে কি ঘটনা ঘটলো আমি অবশ্যই বলবো। এই এলাকায় মা বোনেরা আছে না নাই? তারা কি আমার কথাগুলো শুনতেছে? তারা শুনতেছে। তাহলে একটু জবান খুলে বলতে হবে, আল্লাহ পাক 10 প্রকার নারীকে ভালোবাসেন। একটু জবান খুলে বলেন তো, আল্লাহ তাআলা কয় প্রকার নারীকে ভালোবাসেন? আল্লাহ তাআলা 10 প্রকার নারীকে ভালোবাসেন এবং 6 প্রকার নারীকে আল্লাহ তাআলা নিজ হাতে জাহান্নামে দিয়ে দেবেন। নাউজুবিল্লাহ বলেন। আর একটা পয়েন্টের উপরে কথা বলবো। নেককার স্ত্রী হতে গেলে 4টা গুণ অর্জন করতে হবে। নেককার স্ত্রী হতে গেলে কয়টা গুণ অর্জন করতে হবে? 4টা। নেককার স্বামী হতে গেলে 4টা গুণ অর্জন করতে হবে। খুব মনোযোগ দিয়ে শুনতে হবে। আমার কিন্তু এই মাইকে কথা বলে খুব কষ্ট হচ্ছে, খুবই কষ্ট। আমরা সাউন্ড বক্সে কথা বলি না, হর্নে কথা বলি। আপনাদের কি শুনতে কষ্ট হচ্ছে? বোঝা যায় তো? আমার কষ্ট হোক, আপনারা বুঝতে পারলেই আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, খুব মনোযোগ দিয়ে শুনতে হবে, খুবই মনোযোগ দিয়ে শুনতে হবে। আমি যে পয়েন্টগুলো বললাম, 1 নম্বরে বলেন তো, কয় প্রকার নারীকে আল্লাহ তাআলা ভালোবাসেন? 10 প্রকার। নাম্বার 2, বলেন তো, কয় প্রকার নারীকে আল্লাহ তাআলা নিজ হাতে জাহান্নামে দিবেন? নাম্বার 3, বলেন তো, নেককার স্ত্রী হতে গেলে কয়টা গুণ অর্জন করতে হবে? নেককার স্বামী হতে গেলে কয়টা গুণ? নেককার স্বামী যদি হতে চান 4টা গুণ অর্জন করতে হবে। বলেন ইনশাআল্লাহ। এবং ইহুদি মহিলাদের বৈশিষ্ট্য হলো 7টা। জোরে বলেন, কয়টা? 7টা। সর্বশেষ একটা পয়েন্টের উপরে কথা বলবো। সন্তানের প্রতি মা বাবার 14টি অধিকার আছে। জীবিত থাকাকালীন 7টা, মৃত্যুর পরে 7টা। জীবিত থাকাকালীন কয়টা? মৃত্যুর পরে 7টা। যে পয়েন্টগুলো বললাম, বলেন তো, খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট। এই পয়েন্টগুলো আমাদের মুখস্থ করতে হবে, বাস্তব জীবনে আমল করতে হবে। আমি বিশেষ করে যুবকদেরকে বলবো, যুবকেরা একটু জবান খুলে বলেন তো, কয় প্রকার নারীকে আল্লাহ তাআলা ভালোবাসেন? নেককার স্ত্রী হতে গেলে কয়টা গুণ? নেককার স্বামী হতে গেলে কয়টা গুণ? ইহুদি মহিলাদের বৈশিষ্ট্য যেন কয়টা? 7টা। কয় প্রকার নারীকে আল্লাহ তাআলা জাহান্নামে দিবেন? কয় প্রকার? 6 প্রকার। সন্তানের প্রতি মা বাবার কতটি অধিকার আছে? 14টি। জীবিত থাকাকালীন কয়টা? মৃত্যুর পরে? অনেকেই বলে, আমার মা মরে গিয়েছে, আমার বাবা মরে গিয়েছে, আজকের থেকে দায়িত্ব কর্তব্য শেষ। না, আপনি যতদিন বেঁচে আছেন ততদিন পর্যন্ত আপনার মা বাবার প্রতি আপনার দায়িত্ব কর্তব্য রয়েছে। একটু জোরে বলেন না, আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা আমার, আমি আমার পয়েন্টগুলো বলবো। বলার আগে আলোচনা করতেছিলাম, মনে আছে কিনা বলেন তো, আমাদের আদর্শকে, আমাদের মডেল হচ্ছে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার দিয়া বলেন না সুবহানাল্লাহ। আমাদের মডেল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি স্ত্রীদের সাথে উত্তম আচরণ করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের সাথে উত্তম আচরণ করেছেন। নবীজি খাদেমের সাথে উত্তম আচরণ করেছেন। নবীজির 8 বছরের একজন খাদেম ছিল, বয়স মাত্র 8 বছর, নাম হলো হযরত আনাস। জবান খুলে বলেন, কি নাম? কি ব্যাপার, চাচা কই যায়? চাচা আসতেছেন? আইসেন। ভাতিজা বললাম না, চাচাই বললাম। যাও যাও যাও, তাড়াতাড়ি আসো। বলেন আলহামদুলিল্লাহ। কষ্ট হয়েছে নাকি? ভাতিজারে কি চাচা বলা যায় না? বলেন আলহামদুলিল্লাহ। আর এই যে চাচারে কি বেটা বলা যায় না? যায় তো? আচ্ছা আচ্ছা,
বলেন আলহামদুলিল্লাহ। ভাতিজারে চাচা, আর চাচারে ভাতিজা বেটা। আলহামদুলিল্লাহ। আমরা সবাই কি ভাই ভাই? আমরা সবাই শ্বশুরও কি? শ্বশুরও ভাই হয়? ভাই এক মমিন আর এক মমিন পরস্পর ভাই ভাই। বলেন আলহামদুলিল্লাহ। এই যে আমার বাংলাদেশে আগামীকাল নির্বাচন, শ্বশুর দাঁড়াইছে, জামাই স্লোগান দিছে আমার ভাই তোমার ভাই, কয় অমুক ভাই অমুক ভাই। কথা বলছেন নাকি? আমার শ্বশুরকে কি বলতেছে? ভাই বলতেছে। আল্লাহ হেফাজত করুন, জোরে বলুন আল্লাহ আমিন। আপনাদের কষ্ট হচ্ছে না তো? আমার কথা বোঝা যাচ্ছে তো? তাহলে সবাই একটু জোরে বলেন তো আল্লাহু আকবার। পছন্দ হয়নি? যুবকের মতো লিল্লাহে থাকবে। দিন ইসলাম, দিন ইসলাম। মাশাআল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। এই যে হাতের মুষ্টির কথা মনে আছে? এই হাতের মুষ্টি খোলার সাথে সাথে কি ঘটনা ঘটলো জানার দরকার আছে না নাই? নেককার স্ত্রী হতে গেলে কয়টা গুণ? নেককার স্বামীর কয়টা গুণ? কয় প্রকার নারীকে আল্লাহ তাআলা ভালোবাসেন? কয় প্রকার নারীকে আল্লাহ তাআলা জাহান্নামে দেবেন? ইহুদি মহিলাদের বৈশিষ্ট্য কয়টা? সন্তানের প্রতি মা বাবার কতটি অধিকার আছে? জীবিত থাকাকালীন কয়টা? মৃত্যুর পরে কয়টা? মাশাআল্লাহ, দেখি টাটকা শ্রোতা, সব মনে রাখছে। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আপনারা যদি উঠা বসা করেন, মন খারাপ করেন, মাথা নড়াচড়া করেন, তাহলে কিন্তু আমি টের পাবো। আমি কিন্তু ওইরকম বক্তা না। আমাদের বাংলাদেশে এক বক্তা চোখ বন্ধ করে ওয়াজ করতেছে, 30 মিনিট পর চোখ খুলে দেখে সামনে কোনো শ্রোতা নেই, বাম পাশে একজন বসে আছে। তো বলতেছে সবাই চলে গেল আর একজন আল্লাহওয়ালা বসে রইল। তো যিনি বসে আছে তিনি বলতেছে হুজুর আমি আল্লাহওয়ালা না, আমি মাইকওয়ালা, দয়া করে মাইকটা ছেড়ে দেন, আমিও চলে যাই। তো এই জন্য আমি কিন্তু চোখ বন্ধ করে ওয়াজ করা বক্তা না। আমি চোখ কান খোলা রাখতেছি, কে কে বসে আছে, কে কে নড়াচড়া করতেছে। আল্লাহ তাআলা সকলকে যেন হেফাজত করেন। একটু জোরে বলবেন না আল্লাহুম্মা আমিন। কথা বুঝতে কষ্ট হচ্ছে না তো? আচ্ছা বলেন, আমাদের আদর্শ, আমাদের মডেল, আমার সাথে পড়েন, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি খাদেমের সাথে উত্তম আচরণ করেছেন। নবীজির 8 বছরের একজন খাদেম ছিল, বয়স মাত্র 8 বছর, নাম হলো হযরত আনাস। কি নাম বললাম? হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার দিকে তাকান, মাত্র 8 বছর বয়স। হযরত আনাসের মা হযরত আনাসকে নবীজির কাছে নিয়ে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে থেকে আমার সন্তান আনাসকে আপনার খাদেম বানায়া দিলাম। নবীজি বলেন, ও আনাসের মা শোনো, এর তো বয়স খুবই কম, মাত্র 8 বছর বয়স। তুমি তোমার সন্তানকে নিয়ে চলে যাও। 8 বছর বয়স, ও আমার কি খাদেমের দায়িত্ব পালন করবে। নবীজি ডাক দিয়া বলেন, তুমি তোমার সন্তানকে নিয়ে যাও। হযরত আনাসের মা ডাক দিয়া বলে, নবীজি মন খারাপ করবেন না, আমার সন্তান বড় বড় কাজ করতে পারবে না, তাতে কি হয়েছে? আমার সন্তানটা তো ছোট ছোট কাজ করে দিতে পারবে, যেমন অজুর পানি এনে দিতে পারবে, মেসওয়াক এনে দিতে পারবে, আপনার পাঞ্জাবি এনে দিতে পারবে, এগুলো কাজ দিয়ে সহযোগিতা করবে। নবীজির কাছে হযরত আনাসের মায়ের কথাটা খুবই পছন্দ লেগে গেল। ডাক দিয়া বলে, ও আনাসের মা, তোমার সন্তানকে তুমি রেখে যাও। আজকে থেকে তোমার সন্তান আনাসকে আমি আমার খাদেম হিসেবে নিযুক্ত করলাম। নবীজি বলেন, আনাস, ও আনাস, যাও তো তুমি আমার শাম দেশের জুব্বাটা নিয়ে আসো। কোন দেশের জুব্বা? শাম দেশের জুব্বাকে নবীজি খুব বেশি পছন্দ করতেন। এই যে দেখেন আমার গায়ে যে জুব্বাটা, এই জুব্বাটা কিন্তু বাংলাদেশের জুব্বা নয়, এই জুব্বাটা ইন্ডিয়ান জুব্বা নয়, এই জুব্বাটা হলো মদিনার জুব্বা। কারণ যেই দিন থেকে মদিনায় গিয়েছি, ওই দিন থেকে স্টেজে ওঠার সময় মদিনার পাঞ্জাবি পরি। কারণ মদিনার পাঞ্জাবি পরলে মনে হয় নবীর ভালোবাসা আমার গায়ে জড়িয়ে আছে। আমার প্রিয় ভাইরা, নবীজি শাম দেশের জুব্বাকে বেশি পছন্দ করত। ডাক দিয়া বলে, আনাস রে,
তুমি আমার সামদেশের জুব্বাটা নিয়ে আসো। নবীজির কথা অনুযায়ী হযরত আনাস জুব্বা আনতে গেছে। যাওয়ার পরে মদিনার চত্বরে ছোট ছোট বাচ্চাদের খেলার দৃশ্য দেখে জুব্বা আনতে ভুলে গিয়েছে। নবীজি অপেক্ষা, জুব্বা আনে না। নবীজি কিছুক্ষণ পর ঘর থেকে বের হয়ে দেখে হযরত আনাস মদিনার মাঠের মধ্যে ছোট ছোট বাচ্চাদের খেলার দৃশ্য দেখতেছে। নবীজি হযরত আনাসের দিকে তাকায় একটা মুস্কি হেসে দিলেন। মুস্কি হেসে দেওয়ার সাথে সাথে হযরত আনাসের মনে পড়ে গেল, আহারে নবীজি আমাকে জুব্বা আনতে বলেছে, দেরি করে নাই, সঙ্গে সঙ্গে জুব্বা এনে নবীজির হাতে দিয়েছে। হযরত আনাস বলেন, আমি পরবর্তীতে নবীজির 10 বছর খেদমত করার সুযোগ পেয়েছি। কয় বছর? 10 বছর পরবর্তীতে খেদমত করার সুযোগ পেয়েছি। কিন্তু নবীজি ওই দিন আমার দিকে তাকায়া মুস্কি হাসি দিয়ে যে শাসন করেছিল, এই মুস্কি হাসির শাসনটা আমাকে আজীবন মনে রেখেছে। আমার প্রিয় ভাইয়েরা, নবীজি হচ্ছে আমাদের মডেল, নবীজি হচ্ছে আমাদের আদর্শ। ওই নবীজি খাদেমের সাথে উত্তম আচরণ করেছেন। আমাদের যদি কেউ খাদেম থাকে, একটু যদি কম বেশি করে আমরা রাগারাগি করি, মারপিট করি, এটা কখনো রসুলের আদর্শ হতে পারে না। রসুলের আদর্শ হলো রসুল খাদেমের সাথে উত্তম আচরণ করেছেন। নবীজি সাহাবীদের সাথে উত্তম আচরণ করেছেন। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাহাবীদের সাথে উত্তম আচরণ করেছেন। নবীজি সাহাবীদেরকে নিয়ে একসাথে খেজুর খায়। জোরে বলেন কি খায়? নবীজি খেজুর খাচ্ছে। নবীজির পাশে বসেছেন নবীজির জামাই, যদি নাম জানা থাকে বলেন তো কি নাম? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আলী তিনি কি করতেছে? নবীজির পাশে বসে বসে খেজুর খাচ্ছে। আমার দিকে তাকান, খেজুর খায়। খেজুর খায়, বিচিগুলো সামনে রাখে এবং হযরত বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি খেজুর খাচ্ছে, বিচিগুলো সামনে না রেখে হযরত আলীর সামনে রাখে। খেজুর এক পর্যায়ে খাওয়া শেষ হয়ে গেছে। প্রতিটা সাহাবীর সামনে অল্প বিচি, হযরত আলীর সামনে ডাবল বিচি, নবীজির সামনে কোনো বিচি, কোনো আটি নাই। যখন খেজুর খাওয়া শেষ, এবার ডাক দিয়া বলে, ইয়া রাসূল, খেজুর খাওয়া যখন শেষ, নবীজি ডাক দিয়া বলে, আমার সাহাবীরা দেখো, আমার আল্লাহ তাআলা একটা জামাই দিয়েছে, খাদক জামাই, খালি খায় আর খায়। সবার সামনে অল্প বিচি, আমার জামাইয়ের সামনে ডাবল বিচি। এবার হযরত আলী ডাক দিয়া বলে, নবী গো, আমি তো খাদক, এতক্ষণ থেকে খেজুর খাইছি, আটিগুলো সামনে রেখেছি। আপনি তো আমার থেকেও বড় খাদক, এতক্ষণ থেকে খেজুর খেয়েছেন, সামনে একটা বিচি নেই, আটি নেই, আপনি আটি সহ খাইছেন। বলেন না সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের সাথে উত্তম আচরণ করেছেন। কত সুন্দর রসিকতা, একটু জোরে কোন আল্লাহু আকবার। নবীজি স্ত্রীদের সাথে উত্তম আচরণ করেছেন। আল্লাহু আকবার বলেন। নবীজির 11 জন স্ত্রী ছিল। জবান খুলে বলেন কয়জন? নবীজির 11 জন স্ত্রী ছিল, 2 জন দাসী ছিল। নবীজি স্ত্রী ছিলেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আম্মা জান আয়েশা বলেন, আমি নবীজির সাথে 10 বছর সংসার করেছি, আমি একটা দিনের জন্য নবীজিকে আগে সালাম দিতে পারি নাই। আরো আসতে বলেন, আরো আসতে। ও আসতে বললেই জোরে বলে, একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। কয় বছর? কয় বছর? 10 বছর সংসার করেছি, একটা বারের জন্য আগে সালাম দিতে পারি নাই। নবীজি সব সময় স্ত্রীদেরকে আগে সালাম দিয়েছে। বলেন তো নবীজির কয়জন স্ত্রী ছিল? দাসী কয়জন? নবীজির স্ত্রীদের মাঝে একদিন ঝগড়া লাগছে। জোরে বলেন কি লাগছে? ঝগড়া লাগছে। কি নিয়ে ঝগড়া জানার দরকার আছে না নাই? এই যে ঝগড়া হলো ভালোবাসা নিয়ে। আম্মা জান আয়েশা ডাক দিয়া বলে, নবীজি আমাকে বেশি ভালোবাসে। নবীজি আমাকে
বেশি ভালোবাসে। হাফসা ডাক দিয়া বলে না না, নবীজি আমাকে বেশি ভালোবাসে। উম্মে সালামা ডাক দিয়া বলে না, নবীজি আমাকে বেশি ভালোবাসে। এইভাবে প্রতিযোগিতা শুরু হয়ে গিয়েছে। ঠিক ওই মুহূর্তে নবীজি ঘরে উপস্থিত। নবীজিকে ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আপনার কোন স্ত্রীকে বেশি ভালোবাসেন? এই মুহূর্তে ফয়সালা দেন, উত্তর দেন। নবীজি ডাক দিয়া বলেন, আমি কোন স্ত্রীকে ভালোবাসি এখন বলবো না, আগামীকাল সকালবেলা বলবো। উদউ ইলা সাবিলি রব্বিকা বিল হিকমা। নবীজি একটু হিকমত অবলম্বন করলেন। রাত যখন গভীর হয়ে গেল, নবীজি একটা খেজুরের ব্যাগ হাতের মধ্যে নিলেন, একটা খেজুরের পোটলা হাতের মধ্যে নিলেন। খেজুরের পোটলা হাতের মধ্যে নিয়ে আম্মা জান আয়েশার ঘরে গিয়া বলেন, আয়েশা রে, ও আয়েশা, তোমার দরজাটা খুলে দাও। দরজা খুলে দিয়েছে। আয়েশা রে, তোমার হাত দুটো বাড়িয়ে দাও। নবীজি আম্মা জান আয়েশার হাতে 2টা খেজুর দিলেন। বললেন, আয়েশা, আমি তোমাকে 2টা খেজুর দিলাম, এই খেজুরের কথা যেন অন্য কেউ না জানে, তুমি আমানত রাখবা। বলছে ঠিক আছে। এইভাবে নবীজি আম্মা জান আয়েশার ঘর থেকে বের হয়ে চলে গেল উম্মে সালামার ঘরে। ডাক দিয়া বলে, সালামারে, তোমার হাত দুটো বাড়িয়ে দাও। 2টা খেজুর তুলে দিয়েছে। ডাক দিয়া বলে, আমি তোমাকে 2টা খেজুর দিলাম, এই খবর যেন অন্য কেউ না জানে, আমানত রাখবা। এইভাবে নবীজি প্রত্যেকটা স্ত্রীর ঘরে গেলেন, 2টা করে খেজুর দিলেন। পরের দিন সকাল হয়ে গেল। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন, বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন, পরদিন সকালবেলা নবীজিকে ডাক দিয়া বলা হচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, বলেন আপনি আপনার কোন স্ত্রীকে বেশি ভালোবাসেন? আল্লাহর নবী ডাক দিয়া বলেন, শোনো, গতকাল রাত্রে যার ঘরে গিয়ে আমি 2টা খেজুর দিয়েছি, তাকে আমি সব থেকে বেশি ভালোবাসি। সবাই মাথা নিচু করেছে আর মুস্কি মুস্কি হাসে। সুবহানাল্লাহ কবেন না? আরেকটু জোরে বলেন না, আল্লাহু আকবার। কারণ সবাইকে কয়টা করে দিছে? কথা বোঝেন নাই মনে হয়? কয়টা? নবীজি বলেন, যাকে 2টা দিয়েছি তাকে আমি সব থেকে বেশি ভালোবাসি। একটু জোরে বলেন না, আল্লাহু আকবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি তাকে সব থেকে বেশি ভালোবাসি যাকে আমি 2টা খেজুর দিয়েছি। বলেন না, আল্লাহু আকবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি স্ত্রীদের সাথে উত্তম আচরণ করেছেন। বলেন না, আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরা, আপনাদের কাছ থেকে জানতে চাই, একটু জবান খুলে বলেন তো, রসুলের আদর্শ যদি অন্তরে থেকে থাকে, স্ত্রীদের সাথে উত্তম আচরণ করার দরকার আছে না নাই? এ ছেলে কই যায়? বসেন না, বলেন আলহামদুলিল্লাহ। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? আলোচনা কি চলবে? না না, দুর্বল হয়েছেন। একটু জোরে বলেন, আলোচনা কি চলবে? কতক্ষণ চলবে? কয়টা? 12টা। আমি যদি বলি ফজর, কত রাত কত দিকে চলে গেছে। আজকের রাতটা না হয় কোরআনের জন্য দিয়ে দিলাম। কি কয়? সাহস নাই? সাহস নাই? আছে আছে আছে। চলবে চলবে। কতক্ষণ চলবে? রাজি আছেন তো ইনশাল্লাহ? কারা কারা 2 হাত তুলে দেখায়া দাও। নারে তাকবীর, লিল্লাহি তাকবীর। সবাই 2 হাত উঠাইছেন, আমি কিন্তু উঠাইনি। হাজী সাহেবও উঠাইছে না, আমি কিন্তু হেকমত করে 2 হাত উঠাইনি, বুঝছেন? কারণ আমি সারা রাত থাকবো না। আপনারা সারা রাত বসে থাকেন, আমার কোনো আপত্তি নেই, কোনো আফসোস নাই। তবে আলহামদুলিল্লাহ, আপনারা নিয়ত করার সাথে সাথে সারা রাত কোরআন শুনলে যেরকম সওয়াব হতো, আল্লাহ পাক সেরকম সওয়াব আপনার আমার আমলনামায় দিয়ে দেবেন। আর একটু জোরে বলবেন না? চলবে তো ইনশাআল্লাহ? বলেন না ইনশাআল্লাহ? কারণ কার কখন মৃত্যু হবে আমরা কি বলতে পারবো? আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না, আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না, আমার মরণ আসিবে কখন। এই দুনিয়ায় চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা।
সবাই রেখে আমায় চলে যাবে, সঙ্গী হবে না। সবাই রেখে আমায় চলে যাবে, সঙ্গী হবে না। আমার মরণ আসিবে কখন? মা বাবা কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না। দেখবো যাকে তিনি হলেন শাহে মদিনা। ও ভাই বুঝবো সেদিন কোরআন ছাড়া আপন কেহ না। ও ভাই বুঝবো সেদিন নবী ছাড়া আপন কেহ না। কথা বলেন ঠিক কিনা? প্রতিদিন আপনাকে আমাকে কবরের মাটিগুলো ডাকতেছে, কারণ কার কখন মৃত্যু হবে বলা যাবে না। একটা সন্তান যখন পৃথিবীতে আসে 9 মাস আগে জানা যায় সন্তানটা পৃথিবীতে আসবে। কয় মাস আগে? সবাই বলেন কয় মাস? 9 মাস আগে জানা যায় সন্তানটা পৃথিবীতে আসবে। কিন্তু আপনি আমি যখন চলে যাব 9 সেকেন্ড আগেও বুঝতে পারবো না কখন চলে যাব, কখন মৃত্যু হবে 9 সেকেন্ড আগেও বলতে পারবো না। কিসের এত অহংকার, কিসের এত দাম্ভিকতা? পৃথিবীতে এসেছিলাম যেভাবে, যেতে হবে সেভাবে। শুধু যাওয়ার সময় সাদা 3 টুকরা কাপড় নিয়ে যেতে হবে, এছাড়া আর কিছুই নিয়ে যাইতে পারবো না। তোমার গহনা দিন ফুরাইয়া যাবে, গহনা দিন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ও যেদিন সন্ধ্যা হলে ডুববে রে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে তোমার রঙেরই মেলা। কারে দিবা তুমি জোরে ধমক, কারে দিবা তুমি জোরে ধমক, কার মাথায় ভাঙবা লাঠি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। কথা বলেন, কথা কি ঠিক? প্রতিদিন আপনাকে আমাকে কবরের মাটিগুলো ডাকতেছে। ও ভারতের ভাইরা, আসাম রাজ্যের ভাইরা, একটু জবান খুলে মনোযোগ দিয়ে শুনতে হবে, কথা বলতে হবে। আপনাদের মনে আছে কিনা জানি না, বলেন তো হাতের মুষ্টির কথা মনে আছে না নাই? কয় প্রকার নারীকে আল্লাহ তাআলা ভালোবাসেন? কয় প্রকার নারীকে আল্লাহ তাআলা জাহান্নামে দেবেন? ইহুদি মহিলাদের বৈশিষ্ট্য যেন কয়টা? নেককার স্ত্রী হতে গেলে কয়টা গুণ? নেককার স্বামী হতে গেলে কয়টা গুণ? সন্তানের প্রতি মা বাবার কতটি অধিকার আছে? জীবিত থাকাকালীন কয়টা? মৃত্যুর পরে কয়টা? আমরা জানবো তো ইনশাআল্লাহ। জানবো তো ইনশাআল্লাহ? শুনবেন তো ইনশাআল্লাহ? কারা কারা শুনবেন না 2 হাত তুলে দেখায় দেন। তাহলে সবাই হাত উঠেছে, সবাই উঠে নেই, কিছু হাত উঠেছে। আমি বলছি শুনবেন না কারা কারা? আল্লাহ, এদিকে হাত উঠেছে। যাই হোক, ওটা অন্তর থেকে উঠেনি, ওটা তালে উঠেছে। কিসে উঠেছে? তালে। আল্লাহ মুখেরটা নেয় না। এই যে আমার দিকে তাকা, আল্লাহ মুখেরটা নেয় না, আল্লাহ সবসময় অন্তরেরটা নেন। বলেন না সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ অন্তরের খবর রাখেন। জোরে বলেন কিসের খবর? আপনার আমার অন্তরের খবর যিনি রাখেন, আওয়াজ দিয়া বলেন তিনি কে? আমার প্রিয় ভাইরা, একটু দিলের কান দিয়া মনের কান দিয়া শুনতে হবে। আলোচনা করেছি, মনে আছে না নাই? নবীজি খাদেমের সাথে উত্তম আচরণ করেছে, নবীজি সাহাবীদের সাথে উত্তম আচরণ করেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি স্ত্রীদের সাথে উত্তম আচরণ করেছেন, এমনকি নবীজি ইয়াতিমের সাথে উত্তম আচরণ করেছেন। বলেন সুবহানাল্লাহ।
আমার দিকে তাকান খুব মনোযোগ। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদের নামাজ পড়ার জন্য যাচ্ছেন। আম্মা জান আয়েশাকে ডাক দিয়া বলে, আয়েশা রে, আজকে তোমার জন্য একটা গিফট নিয়ে আসবো, একটা উপহার নিয়ে আসবো। নবীজি এই কথা বলে ঈদের নামাজ পড়ার জন্য রওনা দিয়েছেন। প্রতিমধ্যে রাস্তায় দেখেন একটা ছোট্ট বাচ্চা, আমার দিকে তাকান, একটা ছোট্ট বাচ্চা চোখের পানি ছেড়ে দিয়া অঝর নয়নে কান্না করে। নবীজি ডাক দিয়া বলে, বাবা তুমি কাঁদো কেন? বাচ্চাটা ডাক দিয়া বলে, আমি কেন কাঁদি এই কথা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী ছাড়া অন্য কাউকে আমি বলবো না, কারণ আমি আমার এই কথা নবী ছাড়া কাউকে বলবো না। আল্লাহর নবী ডাক দিয়া বলে, বাবা তুমি যেই নবীকে খুঁজতেছো আমি হইলাম সেই আখিরি পয়গম্বর বিশ্ব নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ডাক দিয়া বলে, বাবা তুমি কি বলতে চাও তাড়াতাড়ি বলো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বলেছে, ছোট্ট বাচ্চাটা কান্না করে করে বলতেছে, ওগো আল্লাহর নবী, আমার বাবার কিছুদিন আগে ইন্তেকাল হয়েছে। বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না। মৃত্যুর কথা শুনলে কি বলতে হয়? ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ডাক দিয়া বলে, ওগো নবীজি, আমার বাবা কিছুদিন আগে ইন্তেকাল করেছে। আমার মায়ের অন্য আরেক জায়গায় বিবাহ হয়েছে, কিন্তু আমার নতুন বাবা আমাকে মেনে নেয় না। মেনে না নেওয়ার পরে আমি যখন কান্নাকাটি করতেছিলাম, তখন আমার মা আমাকে কেঁদে কেঁদে বলছে, বাবারে তুমি হইলা ইয়াতিম, আর ইয়াতিমের দুঃখ ওই ইয়াতিম নবী ছাড়া কেউ বুঝবে না রে বাবা। এ বাবা তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীজির কাছে যাও, ওই নবীজি তোমার জন্য একটা ফয়সালা দিবে। আমি এই জন্য আমার মায়ের কথা অনুযায়ী আপনার কাছে এসেছি। আমি তো ইয়াতিম, আমি এখন কোথায় যাব, কি করব? নবীজি সঙ্গে সঙ্গে বাচ্চাটাকে কোলের মধ্যে নিয়ে আম্মা জান আয়েশার ঘরের দরজার মধ্যে গিয়ে নক করেছে। ডাক দিয়া বলে, আয়েশা রে, তাড়াতাড়ি দরজাটা খুলে দাও, আমি তোমার জন্য গিফট নিয়ে আসতে চেয়েছিলাম, সেই গিফট উপহার নিয়ে এসেছি। আম্মা জান আয়েশা দরজা খুলে দিয়েছে। লক্ষ্য করে দেখে নবীজির কোলের মধ্যে একটা ছোট্ট বাচ্চা। নবীজি ডাক দিয়া বলে, আয়েশা রে, আজকে যে তোমার জন্য গিফট নিয়ে আসতে চেয়েছিলাম, এটাই হলো তোমার গিফট, এটাই হলো তোমার উপহার। এই বাচ্চাটা আজকের থেকে তোমাকে মা বলে ডাকবে আর আমাকে বাবা বলে ডাকবে। আমার প্রিয় ভাইয়েরা, নবীজি ইয়াতিমের সাথে উত্তম আচরণ করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মুরব্বীদের সাথে উত্তম আচরণ করেছেন। আমার আজকের পুরো আলোচনাটা হলো সিরাতের উপরে আলোচনা, কারণ যেহেতু মাদ্রাসার মাহফিল, এই মাদ্রাসাকে যারা ভালোবাসবেন নবীকে ভালোবাসা হবে, আর নবীকে যারা ভালোবাসবে অমাইয়তির রাসূল ফাকাদ আতা আল্লাহ, সে ব্যক্তি স্বয়ং আল্লাহকে ভালোবাসবে। আর একটু জোরে বলেন না আল্লাহু আকবার। এই যে আজকে 4 জন হাফেজে কোরআনের মাথায় পাগড়ি দেওয়া হলো, জোরে বলেন কয়জন? 4 জন হাফেজে কোরআনের মাথায় পাগড়ি দেওয়া হলো। আমি একজন কোরআনের হাফেজ, আল্লাহ পাক কোরআনটা আমাকে হেফজ করার তৌফিক দান করেছেন। তবে দুঃখের বিষয়, আমাদের বাংলাদেশে যখন হাফেজে কোরআনের মাথায় পাগড়ি দেওয়া হয়, তখন হাফেজের বাবাদেরকে স্টেজে ডেকে আনা হয়। হাফেজের মাথায় যখন পাগড়ি দেওয়া শেষ, তখন হাফেজের বাবা যারা, তাদেরকে নিয়ে এসে একটা করে টুপি উপহার দেওয়া হয়। এই যে বিভিন্ন রুমাল, বিভিন্ন গিফট করা হয়। তো আমি যখন কোরআনের হাফেজ হইলাম, 19 জন একসাথে হাফেজ হয়েছি। কয়জন? 19 জন হাফেজে কোরআন একসাথে স্টেজে দাঁড়িয়েছি। সবার মাথায় পাগড়ি, এক এক করে সবার বাবাকে ডাকা হলো। কিন্তু আমি হতভাগা সন্তান, আমার ডানে 9 জন, বামে 9 জন, মাঝখানে হইলাম আমি। কারণ আমার বয়স ছিল খুবই কম, মাত্র 13 মাসে আল্লাহ পাক এই কোরআনটা আমাকে হেফজ করার তৌফিক দান করেছেন। সবাই দেখার জন্য চলে আসে, ডানে 9 জন, বামে 9 জন, মাঝখানে আমি। কিন্তু সবার বাবাকে স্টেজে ডাকা হলো, সবাই এসে সন্তানের পিছনে দাঁড়িয়ে গেল। একজন সন্তানের পিছনে বাবা ছিল না, সেই হতভাগা সন্তানটা ছিলাম আমি।
আমার বাবা মাত্র 6 বছর বয়সে মারা গিয়েছে। কান্না করতে করতে অস্থির হয়ে গিয়েছি। আমার ওস্তাদ তিনি সঙ্গে সঙ্গে এসে আমাকে বুকে জড়ায় ধরে বলতেছে, বাবারে, কে বলছে তোর বাবা নাই? আজকের থেকে আমি তোর বাবা, তোর পিছনে দাঁড়িয়ে গেলাম। ওই দৃশ্যটার কথা এখন মনে হলে নবীজির কথা মনে পড়ে যায়। নবীজি ইয়াতিমের সাথে উত্তম আচরণ করেছে, কারণ ইয়াতিমদেরকে দেখলেই ডাক দিয়া বলতো, আয়েশা তোর মা, আমি তোর বাবা। আমার প্রিয় ভাইরা, নবীজি ইয়াতিমের সাথে উত্তম আচরণ করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোট ছোট বাচ্চাদের সাথে উত্তম আচরণ করেছেন। নবীজি কাফেরদের সাথে উত্তম আচরণ করেছেন। বলেন না সুবহানাল্লাহ। আমরা হইলাম সেই নবীজির উম্মত, আমাদেরকেও এরকম আচরণ করতে হবে, সুন্দর সাবলীল ভাষায় কথা বলতে হবে। আমি একটা একটা করে সব পয়েন্ট বলবো, আপনাদের পয়েন্টগুলোর কথা মনে আছে না নাই? আছে, সবগুলো শুনবো। আমার প্রিয় বাপজানেরা, যুবক ভাইয়েরা, কার কার মা দুনিয়ার থেকে বিদায় নিয়েছে, মারা গিয়েছে, একটু ডান হাতগুলো তুলে আল্লাহর দরবারে দেখায় দেন। আল্লাহর ফেরেশতারা ভিডিও করতেছে, কার কার মা নাই হাতগুলো একটু সোজা করে দেখাবেন। আল্লাহর ফেরেশতারা ভিডিও করতেছে, কার কার মা মারা গিয়েছে। আল্লাহ তাআলা যাদের মা মারা গিয়েছে হাত উঠিয়েছে, আজকের এই মাহফিলের উসিলায় মায়ের কবরের আযাব মাফ করে দাও। একটু জবান খুলে বলেন না আমিন। আর একটু জোরে বলেন আমিন। কার কার বাবা নাই হাত উঠাইয়া বলেন, আমার বাবারে আমি হাত উঠাইছি। ও দয়াবান আল্লাহ, আমাদের আব্বা যাদের কবরে চলে গেছে, আজকের এই মাহফিলের উসিলায় আমাদের বাবার কবরের আযাব মাফ করে দাও। একটু বলবেন না আমিন। আমাদের বাবার কবর জান্নাতের বাগান হিসেবে কবুল করে নাও। সকলেই আওয়াজ দিয়া জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমার বাপজনেরা হাত নামান। আপনাদের কাছে অনুরোধ থাকলো, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মুরব্বীদের সাথে উত্তম আচরণ করেছেন। আল্লাহু আকবার বলেন। এখন তো আমরা মুরব্বী দেখলে সম্মান দিতে চাই না। এই যে আমার দিকে তাকান, কাবা শরীফের মধ্যে কাবা যখন তাওয়াফ করে, হাজী সাহেব আমার বাম পাশে বসে আছে, কাবা তাওয়াফ করার সময় একটা জান্নাতি পাথর আছে, হজরে আসওয়াদ। জোরে বলেন কি নাম? সবাই কিন্তু বলেন নাই, হজরে আসওয়াদ। এই পাথরটা কি পাথর? জান্নাতি পাথর। একটু বলেন না কি পাথর? জান্নাতি পাথর। এই পাথরে জীবনে একবার সরাসরি গিয়ে চুমু খাওয়ার আশা সবার অন্তরে আছে না নাই? আচ্ছা, আল্লাহ পাক এই ঠোঁট দুটো দিয়ে আমাকে সেই পাথর চুমু খাওয়ার তৌফিক দান করেছে। এমনকি আমার মা আমার সাথে গিয়েছিল। সাধারণত মহিলা মানুষরা সহজে চুমু খাইতে পারে না, কিন্তু আল্লাহ তাআলা আমার মাকেও তৌফিক দান করেছেন, আমার মাও জান্নাতি পাথরে চুমু খাইছে। বলবেন না আলহামদুলিল্লাহ। আমার প্রিয় ভাইরা আমার দিকে তাকান, কাবা ঘরে পাথর স্থাপন করবে, বিভিন্ন গোত্রের মানুষরা চলে আসছে। এই গোত্রের নেতা বলে আমি পাথর স্থাপন করব, ওই গোত্রের নেতা বলে আমি উপস্থাপন করব। এইভাবে তাদের মধ্যে গন্ডগোল লেগে গেল। কি লেগে গেল? পেছনের ভাইরা কি কষ্ট হচ্ছে নাকি? এই যে প্লিজ প্লিজ কাম টু মাই পয়েন্ট। এই ভাই হ্যালো, এই যে ভাই পেছনে ঘুরছে কেন? পেছনে ঘোরা যাবে না তো, আমি তো দেখতেছি। এমনিতেই আপনার জায়গাটা একদম শর্ট হয়ে গেছে, একদম ছোট জায়গা। আমি যে মসজিদে জুমা পড়ে, ওই মসজিদে কয়েক হাজার মুসল্লি হয়। তাহলে বোঝেন এত বড় বড় মাহফিলের সামনে চোখ বন্ধ করি ওয়াজ করা লাগবে। বোঝেন নাই মনে হয়? আল্লাহ হেফাজত করুন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে বলেন। আমার প্রিয় ভাইয়েরা খুব মনোযোগ। কাবা ঘরে পাথর স্থাপন করবে, এই নিয়ে তাদের জন্য গন্ডগোল লেগে গেল। আল্লাহ নবী রাহমাতাল লিল আলামিন, দয়ার নবী ডাক দিয়া বলেন, মুরব্বীরা এই ফয়সালা আমি দেব। নবীজি কি সুন্দর ফয়সালা দিলেন, কয়েকটা চাদর নিয়ে আসো। চাদর নিয়ে আসা হলো, চাদরের মধ্যে পাথরটা রাখা হলো। এবার সমস্ত গোত্রের মুরব্বী যারা আছে, নেতা যারা আছে, তাদেরকে বললো আপনারা চাদর চতুর্দিক থেকে আপনারা চাদরটা টেনে ধরেন। সবাই মিলে চাদরটা টেনে ধরলো, এরপরে পাথরটা স্থাপন করলো। নবীজির ফয়সালাটা
প্রত্যেকটা মুরব্বির কাছে পছন্দ হয়ে গেল। আরেকটু জোরে বলবেন আল্লাহু আকবার। কাবা ঘর এমন একটি ঘর, কেউ যদি তিনটা জিনিসের দিকে তাকায়, যত তাকাবে আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দিবেন। এই যে দেখেন আমার দিকে, নাম্বার 1, 1 নাম্বার, আপনি কোরআন পড়তে পারেন আর না পারেন, কোরআনের অক্ষর, কোরআনের আয়াতের দিকে যতক্ষণ পর্যন্ত তাকাবেন ততক্ষণ পর্যন্ত জীবনের গুনাহ মাফ করে দিবেন কে? নাম্বার 2, আমার দিকে তাকান। নাম্বার 2, কেউ যদি তার আব্বা আম্মার দিকে নেক নজরে তাকায়, যতক্ষণ পর্যন্ত আব্বা আম্মার দিকে নেক নজরে তাকাবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা তার জীবনের গুনাহ মাফ করে দিবেন। নবীজি বলছেন, কেউ যদি তার আব্বা আম্মার দিকে নেক নজরে একবার তাকায়, একটা কবুল হওয়া হজের সওয়াব আল্লাহ পাক তার আমলনামায় দিয়ে দেবে। একজন সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কেউ যদি তার আব্বা আম্মার দিকে 100 বার তাকায় তাহলে কি হবে? নবীজি বলেন, 100 বার যদি নেক নজরে তাকায়, 100 কবুল হওয়া হজের সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় দিয়ে দেবে। এই জন্য আমি আপনাদের কাছ থেকে জানতে চাই, ও যুবকেরা, ও মুরব্বীরা, আব্বা আম্মার দিকে নেক নজরে তাকানোর দরকার আছে না নাই? মা বাবার দিকে তাকালে জীবনের গুনাহ মাফ করে দেয় কে? অনেক যুবক আছে ওই মাকে সহ্য করতে পারে না, বাবাকে সহ্য করতে পারে না, মাকে গালি দেয়, বাবাকে গালি দেয়। কথা কন না কেন? অনেক মা আছে, অনেক সন্তান আছে, মাকে সহ্য করতে পারে না। এই যুবকেরা, মায়ের সাথে সুন্দর আচরণ করতে হবে, কারণ নবীজি বলেছেন, মা তোমার বাবা তোমার জন্য জান্নাত, তোমার মা তোমার বাবা তোমার জন্য জাহান্নাম। মা বাবার খেদমত করবা, আল্লাহর জান্নাতে চলে যাবা। আব্বা আম্মাকে দুঃখ কষ্ট দিবা, জাহান্নাম ছাড়া কোনো উপায় থাকবে না। মা 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 বলে ডাক দিলে বলেন তো কলিজায় শান্তি লাগে কি লাগে না? লাগে। এই জন্য কবি কত সুন্দর করে বলেন, মা ডাকটি এতই মধুর, বারবার ডাকতে মনে চায়, মা বলে ডাক দিলে মনে শান্তি পাওয়া যায়। মা নাই গৃহে যার, সংসার অরণ্যতা, দেখিলে মায়ের মুখ ভুলে যায় সব দুঃখ। এ যুবক, আমার দিকে তাকাও, জীবনে আর কোনোদিন দেখা হবে কিনা জানি না, এই দেখা জীবনের শেষ দেখা হতে পারে, এই মাহফিল জীবনের শেষ মাহফিল হতে পারে। একটু পরেই মোনাজাত করে দিব, সবাই তো নিজ নিজ গন্তব্যে চলে যাবেন। তবে যাওয়ার আগে কিছু নসিহাত শুনে যান। যাদের মা বেঁচে আছে, মারে কখনো কষ্ট দিয়েন না। যাদের বাবা বেঁচে আছে, বাবারে কখনো কষ্ট দিয়েন না, কারণ মা বাবার মতো আপন পৃথিবীতে কেউ হয় না। একটা সন্তান যখন মায়ের গর্ভে চলে আসে, মায়ের পেটটা স্বাভাবিক থেকে অস্বাভাবিক হয়ে যায়। সন্তানের পাগুলো থাকে মায়ের কলিজার দিকে, সন্তানের মাথাটা থাকে মায়ের জড়ের দিকে। সন্তানটা আস্তে আস্তে করে বড় হয়, মায়ের কলিজাটা চাপ দিতে দিতে উপরের দিকে উঠতে থাকে। সন্তানটা যখন মায়ের পেটের মধ্যে পাটা একটু নড়ায়, সরাসরি দক্ষিণী মায়ের কলিজায় লেগে যায়। এইভাবে এক একটা সন্তান মায়ের পেটে 5000 অধিক লাথি মেরেছে, তবে 3টা লাথি এমন ভাবে দিয়েছে জীবনেও কোনোদিন কোনো মা ভুলতে পারে না। সন্তান যখন পৃথিবীতে আসার সময় হয়ে যায়, এত জোরে লাথি মারে, মা দুঃখিনী চিল্লায় বলে, বিষ খাবো, আত্মহত্যা করবো, ব্যথা সহ্য করতে পারি না। দ্বিতীয়বার যখন আঘাত দিয়েছে, দ্বিতীয়বার আঘাত দেওয়ার সাথে সাথে মায়ের জড়ায়ুর নিচ দিয়া হাফ বালতির মতো রক্ত জমিনে পড়ে গিয়েছে। এই জন্য নবীজি বলেন, যে মা সন্তান প্রসব করতে গিয়া মারা যাবে, ওই মায়ের মৃত্যু আল্লাহর দরবারে শহীদের কাতারে কবুল হয়ে যায়। তৃতীয়বার যখন মায়ের কলিজা আঘাত দিয়েছি, মায়ের কলিজাটা ছিদ্র হয়ে গেছে। বিশ্বাস যদি না হয় আমার দিকে তাকান, যে মায়ের নরমালে সন্তান ডেলিভারি হয়েছে, ওই মায়ের কলিজা পরীক্ষা করে দেখবেন, কালো কালো ছোট ছোট দাগ দেখা যায়। এই দাগটাই হলো সেই দাগ, সন্তান যখন মায়ের কলিজা আঘাত করেছে, মায়ের কলিজাটা ছিদ্র হয়ে গেছে। সন্তান যখন বিপদে পড়ে, পশু পাখি জানার আগে জানে আগে মায়, টেলিফোন করার আগে জানে আগে মায়। কেমনে টের পায়? মায়ের কলিজাটা যন্ত্রণা করে, তখনই মা বুঝতে পারে আমার সন্তানটা বিপদে পড়েছে। এ যুবক, পৃথিবীর সকলকে ফাঁকি দেওয়া যায়,
কিন্তু জনম দুঃখিনী মাকে কখনো ফাঁকি দেওয়া যায় না। ওই মা অনেকেরই কবরে চলে গেছে, ওই বাবা অনেকেরই কবরে চলে গেছে। মা বাবা রুহের মাগফিরাতের জন্য আপনারা জানেন আজকের এই মাহফিলটা হলো একটা মাদ্রাসার মাহফিল। একটু জবান খুলে বলেন তো কিসের মাহফিল? মাদ্রাসার মাহফিল। আপনি আমি থাকবো না, কিন্তু এই মাদ্রাসার ঘর কিয়ামত পর্যন্ত থাকবে। বলেন না ইনশাআল্লাহ? আরেকটু জোরে বলেন না ইনশাআল্লাহ? এই জন্য শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হইলাম আমরা, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হইলাম আমরা। শ্রেষ্ঠ উম্মতের মাঝে আমি দেখতে চাই গর্বিত মায়ের গর্বিত সন্তান কে আছেন? এই মাদ্রাসার ঘরকে যারা ভালোবাসে